নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর মিষ্টি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব ছানার জিলাপি। তার জন্য কোনো রকম ছানা লাগবে না, ছানা ছাড়াই তৈরি করব আজকে ছানার জিলাপি। একদম মিষ্টি দোকানের মতন নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অসম্ভব মজার এই ছানা জিলিপিটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, মাত্র দুটো উপকরণ দিয়ে এই সুন্দর ছানার জিলাপিটা আমরা ইজিভাবে বাড়িতে তৈরি করে নিতে পারি। তো এটার জন্য আমার লাগবে হচ্ছে 1 বাটি ময়দা আর 10 টাকা দামের গুঁড়ো দুধ। তো এই দুটোই আমি এর মধ্যে নিয়েছি। এইটুকু উপকরণ তো থাকতেই পারে সবার বাড়িতে। তো দেখো, আমি হাফ চামচ মতন বেকিং পাউডার নিলাম, 2 থেকে 3 চামচ ঘি নিয়েছি এর মধ্যে। নিয়ে এবার ভালো করে ময়ামটা দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে ঘি না থাকলে সাদা তেলও কিন্তু দিতে পারো। ঘিটা দিলে ঘি আর গুঁড়ো দুধের ফ্লেভারটা অসম্ভব মজার লাগে। তো দেখো, আমি তারপরে ময়ামটা দেওয়া হয়ে গেলে একটু হালকা গরুর দুধ হালকা গরম অবস্থায় নিয়েছি 1 কাপে করে। তো এইবার ভালো করে এটাকে মেখে নেব। এই মাখাটা যত বেশি সফট হবে তত ছানার জিলাপিগুলো একেবারে নরম তুলতুলে হবে। অল্প অল্প করে দুধটা দেব আর দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ধরে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি একেবারে নরম তুলতুলে করে। তো মাখাটা হয়ে গেল। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব, যেমন লুচি লেচিগুলো হয় এরকম ছোট ছোট করে করলেই হবে। তো করা হয়ে গেলে এবার এগুলোকে আমি জিলিপির ব্যাচে তৈরি করব, তার জন্য এটাকে লম্বা করে নিচ্ছি। একদম যত সরু করা যায় তত জিলিপিগুলো খুব সুন্দর ফুলে ওঠে আর অসম্ভব মজার হয়। তো দেখো, এরকম লম্বা করে নিয়ে তারপরে মুখের মধ্যে একটু দুধ কিংবা জল যে কোনো কিছু দিলে মুখটা খুব সুন্দর লেগে যায়, তাহলে আর ভাজার সময় আর ফেটে যাবে না কিংবা খুলে যাবে না জিলিপির প্যাচটা। তো দেখো, খুব সুন্দর এইভাবে তোমরা তৈরি করে নেবে। অসম্ভব মজার হয় বন্ধুরা, খুবই ইজি কিন্তু তৈরি করা যায়, আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। তো আমার দেখো সবগুলো তৈরি হয়ে গেল। এবার এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। একটু উল্টে পাল্টে কিছু টাইম ধরে এগুলোকে ভাজলে দেখবা এগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়। অসম্ভব মজার দেখতে হয়, দেখতে যেমন লোভনীয় হচ্ছে খেতে তার থেকেও দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো, আমি এই যে এইগুলোকে ভাজতে ভাজতে একদিকে একটু শিরা তৈরি করে নেব। তো দেখো, ভাজাটা কত সুন্দর হয়ে গেছে, একদম লালচে কালার করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে উনুনে আমি আরেকটা পাত্রে 1 বাটি চিনি আর 1.5 বাটি জল দিয়ে একটা শিরা বসিয়ে দিয়েছি। ওইগুলো ভাজতে ভাজতে শিরাটাও এদিকে রেডি হয়ে যাবে। একটু এলাচ দিয়ে দেবো, খুব সুন্দর ফ্লেভার হবে। তারপরে এই যে এইগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এগুলো গরম, এদিকে চিনির শিরাটাও আমার একটু চটচটে ভাব হয়ে গেছে। তো ওর মধ্যে এগুলোকে দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট একটু ফোটাবো, তাহলে তাড়াতাড়ি ছানা জিলিপিগুলো নরম হয়ে যায়। আর তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা রাতে তৈরি করে সারা রাত ভিজিয়েও রাখলেও হয়ে যায়। কিন্তু তাড়াহুড়ো করে যদি তোমরা খেতে চাও, এইভাবে 2 মিনিট একটু ফুটিয়ে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এগুলো। তো সবগুলো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে ঘন্টা 2 আমি একটু ঢেকে রাখবো এটাকে। 2 ঘন্টা পর ফিরে এসে দেখো একদম রসটা টেনে গেছে আর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। অসম্ভব মজার হয়। তো ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবে, ভালো লাগলে সবাইকে অনেক অনেক শেয়ার করে দেবে। আর তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে এত সুন্দর একটা জিলিপি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুন্দর রেসিপিটি তোমরা সবাইকে শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবে। লাইক করলে বোঝা যায় তোমরা আমার ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করো। দেখো সবগুলো জিলিপি কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। প্রত্যেকটা জিলিপি হবে নরম তুলতুলে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।